নমস্কার, কেমন আছেন সবাই? শুভ পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি। আর আজকে আমি রান্নাতে চিকেনের একটা সহজ পদ্ধতি করে দেখাবো। গ্যাস খরচও কম হবে, তেল খরচও কম হবে এবং সময়ও বাঁচবে। সেই রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো। আর তার জন্য আমার লাগবে চিকেনটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লাগবে জিরে বাটা। জিরে আমাদের ডাইজেশনে সাহায্য করে, গরমও প্রচুর পড়েছে, জিরে আমাদের ডাইজেশন করতে সাহায্য করবে। আর লাগবে আলু আর টমেটো। চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব চিনি। গরম তেলের মধ্যে চিনি দিলে তরকারির কালার খুব ভালো হয়, ওই জন্য আমি চিনিটা দিলাম। দেখুন চিনি গলে গিয়ে ব্রাউন হয়ে গিয়েছে, এই সময় দিয়ে দেবো তেজপাতা, দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে 1 কিলো চিকেন ব্যবহার করছি, আর 1 কিলো চিকেনে আমি দিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই চিকেনটাতে আমি বেশি মশলা ব্যবহার করব না, কারণ গরম প্রচুর পড়েছে। গরমে বেশি তেল ঝাল মশলা খেলে শরীরের যাতে ডাইজেশনে প্রবলেম না হয়, ওই জন্য আমি কম মশলা দিয়েই আজকে চিকেনটা করে দেখাবো। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই সময় দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় দিয়ে দেব আদা বাটা ও জিরে বাটা। জিরে ও আদাটাকে একসাথে আমি দিয়ে দেব। জিরে ও আদাটাকে একসাথে দিয়ে দিয়েছি, এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। একই সাথে দিয়ে দেব টমেটোটাকে। এই সময় টমেটোটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে সমস্ত মশলাকে একসাথে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব নুনটা আমি পরিমাণ মতোই দিয়ে দেব। নুনটা আমি এইখানে তরকারি আন্দাজে নুনটা দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গলে যায়, নরম হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। আর আমি তরকারি আন্দাজেই একবারে নুনটা দিয়ে দিয়েছি। আদাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এই সময় দিয়ে দেব হলুদটা তরকারি আন্দাজেই পরিমাণ মতো হলুদটা আমি দিয়ে দেব। দেব লঙ্কা গুঁড়োটা দিলাম। আপনারা লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, ঝাল যদি বেশি খেতে চান আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। আমি অল্প পরিমাণেই লঙ্কাটা দিলাম। দেব কাশ্মীর রেড চিলি পাউডার। এটা দিলে তরকারি কালার খুব ভালো হয়, কিন্তু তরকারিতে ঝাল হয় না, কালারটা খুব সুন্দর হয়, ওই জন্য আমি দিলাম। আপনারা চাইলে দেবেন, যদি না হলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার সমস্ত মশলাকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর মশলাও ভালো করে কষানো হয়ে যাবে, যাতে মশলা পুড়ে না যায়। ঢাকা খুলে নিয়েছি, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু এইভাবে টমেটোটাকে ম্যাশ করে নেব। দেখুন মশলাকে কষিয়ে নিয়েছি ভালো করে। আর প্রথমেই বললাম আমি কম তেল দিয়ে কম মশলা দিয়ে, যেহেতু গরম, অতিরিক্ত গরম,
ওই জন্যে গরমে যাতে মাংস খেলেও শরীরের ক্ষতি না হয় তার জন্যই আমি অল্প মশলা দিয়ে অল্প তেলে আপনাদেরকে এই রান্নাটা করে দেখাচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে চালু করে দিয়েছে, মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন, ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনের সাথেই দিয়ে দেবো একই সাথে আলু। আলুকেও ভাজবো না, কারণ আপনাদেরকে প্রথমেই বললাম কম তেলে কম মশলাতে আপনাদেরকে চিকেন রান্না করে দেখাবো, টেস্টি চিকেন। ওই জন্য আমি এখানে আলুটাকে ভাজি না। না ভাজলেও আলু না ভেজেও এই চিকেনের স্বাদ খুব সুন্দর লাগে। একবার অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এবার ভালো করে মশলার সাথে চিকেন আর আলুটাকে কষিয়ে নেব। চিকেনটাকে ভালো করে মশলার সাথে চিকেন আর আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। চিকেন আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটাকে চটজলদিভাবে করানোর জন্য, গ্যাস খরচ কমানোর জন্য এটাকে আমি এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারের মধ্যে চিকেন আর আলুটাকে দিয়ে দিয়েছি। আর যেই কড়ার মধ্যে আমি চিকেনটাকে কষিয়েছিলাম তার মধ্যে জল আমি গরম করে নিয়েছি, হাতশোয়া গরম জল করে নিয়েছি, একদম হালকা গরম। এবার এই গরম জলটাই চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনে বেশি ঝোল ঝোল ভালো লাগে না, ওই জন্য আমি পরিমাণ মতোই জলটা দিলাম। আপনারা জলটা কম বেশি করে নেবেন। আর এই সময় আপনারা নুনটা একটু দেখে নেবেন, কম থাকলে এই সময় আপনারা একটু দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে এর টেস্ট খুব ভালো লাগে, ওই জন্য আমি ধনেপাতাটা দিলাম। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। গ্যাস খরচ যাতে কম হয়, সময় যাতে বাঁচে, তার জন্য আপনাদেরকে চিকেনের একটা রান্না করে দেখালাম। যদি আপনাদের এই রান্না পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে।